আজকে আমি আপনাদের একটা গল্প শোনাব। গল্পটির নাম পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি। মা রে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। বিদ্যানোর প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই হাসতেছিল। তাই চিঠির ওপরেও তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাহিরে ব্যাগ হাতে নিয়ে তোর জন্য অপেক্ষা করতেছিল, কখন তুই বের হয়ে আসবি, আমি তখন ভিতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম। আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাব। জানিস মা, তুই তোর ৩ বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, আর আমার জীবন থেকে ২০ বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটাকেও একদিন অন্যের হাতে তুলে দিতে হবে। তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা। ওপরটা শক্ত হলেও ভিতরটা অনেক নরম হয়। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর নাক, কান, চোখ সবকিছুর প্রতি বিবেচনা পড়ে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই বোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারেনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোকে ভালোবেসেছিলাম। তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটা সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তুলা রইল। তুই যেদিন মা হবি, সেদিন নিজে নিজে এই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া আর কাউকে প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা জানে তার জীবনে তার মেয়েটা কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে হালকা হব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি কয়েকদিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তাহলে আমরা কেন ২০ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হতে পারব না? বাবারা মেয়ে সন্তান জন্মের পর থেকে চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো, আর যৌবনে পা রাখার পরে চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি। যদি মন কাঁদে, চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইতি, তোর জন্মদাতা পিতা। গল্পটি পড়ে যদি কোনো ছেলে বা মেয়ে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাহলে মন্দ কি? শেয়ার করে দিন।